আসসালামু আলাইকুম। আজকে আমি এই সুন্দর প্যাটার্নটির টিউটোরিয়াল শেয়ার করব আপনাদের সাথে। এটি দিয়ে কিন্তু আপনারা অসংখ্য জিনিস বানাতে পারবেন। সোয়েটার, শাল, কার্ডিগান, মাফলার, এছাড়া হচ্ছে টেবিল রানার, কুশন কভার, সব কিছুর জন্যই পারফেক্ট একটি প্যাটার্ন। আর এটা কিন্তু খুবই সহজ একটি প্যাটার্ন। যারা বিগিনার্স আপুরা আছেন তারাও খুব সহজেই এটি করে ফেলতে পারবেন। আর এছাড়াও কন্ট্রাস্টের যে কোনো কাজই আসলে দেখতে খুব ভাল লাগে এবং ইউনিক একটি কাজ। তো কাজটি চলুন শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন, এতে করে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে। তো প্রথমে আমি স্লিপ নোট করে চেইন করে নিচ্ছি। আপনারা যে প্রজেক্ট করবেন সেই অনুযায়ী চেইন করে নিতে পারেন, আর কিছু চেইন এক্সট্রাও করে নিতে পারেন। এরপর আপনাদের সাইজ অনুযায়ী করে নেওয়ার পর সেই এক্সট্রা চেইনগুলো বাদ দিলেই হয়ে যাবে। তো আমি এখানে বেশ কিছু চেইন করে নিয়েছি। এই যে লাস্ট চেইন করে নেওয়ার পর এভাবে সুতাটা জয়েন করে নিতে হবে। আপনি আপনার পছন্দের যে কোনো দুইটি কালারের সুতা দিয়েই কাজটি করতে পারেন। এরপর আমি সুতা জয়েন করার পরে আরও 3টি চেইন করে নিলাম। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর নেক্সট যে স্টিচ আছে সেই স্টিচে একটি ডাবল ক্রোশে করব। এরপর পরবর্তী স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। এই আমার টোটাল 3টি ডাবল ক্রোশে হলো। চেইন করব 1 2, দুইটি চেইন করে নেওয়ার পর আমি দুইটি স্টিচ স্কিপ করে থার্ড নাম্বারের যে স্টিচ আছে সেখানে আবারও ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট দুইটি স্টিচ আমি আবারও ডাবল ক্রোশে করে নেব। টোটাল আমার 3 ডাবল ক্রোশের একটি সেট হবে। 3 স্টিচ 3 ডাবল ক্রোশের একটি সেট। এরপর আবারও 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ থেকে নেক্সট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে। আবারও 2 চেইন, 2 স্টিচ স্কিপ, থার্ড স্টিচ থেকে 3 ডাবল ক্রোশে। 1 2 3। 2 চেইন, 2 স্টিচ স্কিপ, লাস্ট 3 স্টিচ 3 ডাবল ক্রোশে। এই যে আমার এই রাউন্ডের কাজ কমপ্লিট। এখন আমি 3 চেইন করে সুতা থেকে হুকটা খুলে নিলাম। এই যে থার্ড নাম্বার যে চেইনটা আছে এখান থেকে আমি পরবর্তী রাউন্ড স্টার্ট করব। তো এই যে সুতাটা নিয়ে আসার পর 3 চেইন করব। 1 2 3। 3 চেইন করে নেওয়ার পর এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 2 চেইন করব। এই যে এই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব। আবারও 2 চেইন করব, সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, সিঙ্গেল ক্রোশে, 2 চেইন,
সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, সিঙ্গেল ক্রোশে। এই যে সিঙ্গেল ক্রোশে করে নিলাম। একটু এক্সট্রা সুতা রাখার পর এখন আমি আবারও এই কালারের সুতা দিয়ে কাজ করব, অফ হোয়াইট কালারের সুতাটা দিয়ে কাজ করছি। এক রাউন্ড হচ্ছে গোলাপি সুতা দিয়ে কাজ করব, আর এক রাউন্ড অফ হোয়াইট সুতা দিয়ে কাজ করব। তো এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ডাবল ক্রোশে করব 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম। 2 চেইন করব, আবার ওই যে 2 চেইনের যে স্পেসটা আছে এখানে আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3 2 চেইন, 3 ডাবল ক্রোশে, 1 2 3 1 2 ডাবল ক্রোশে, সরি 2 চেইন, 3 ডাবল ক্রোশে, 1 2 3। এই যে আউটলুকটা এরকম হবে। এরপর আবারও আমি 1 2 চেইন করে নিলাম। এরপর এই যে স্পেসটা বা এই যে স্টিচটা আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 3 চেইন করে একটু সুতা বাড়তি রাখবো এবং পরের রাউন্ড শুরু করব আবারও পিঙ্ক কালার সুতা দিয়ে। তো শুরুতে আমি চেইন করে নিচ্ছি 3টি। 1 2 3 চেইন করে নেওয়ার পর এই যে সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 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 সিঙ্গেল ক্রোশে। এরপর আবারও 2 চেইন করব। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। পরবর্তী রাউন্ড আমি আবারও অফ হোয়াইট কালার সুতা দিয়ে করব। 3 চেইন আমার আগেই করে রাখা ছিল, যদি না করে রাখেন তাহলে এখানে 3 চেইন করে নেবেন। প্রত্যেকটা রাউন্ডের শুরুতে 3 চেইন করতে হবে। তো এই যে আমি 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2 চেইন করব। এরপর আবারও 3 ডাবল ক্রোশে করব। 1 2 3।
2 চেইন 3 ডাবল ক্রোশে, 2 চেইন 3 ডাবল ক্রোশে, এভাবে রাউন্ডটা আমি শেষ করে নিব। টু চেইন 3 ডাবল ক্রোশে, আবারও 3 চেইন করে কুশি থেকে হুক সুতা থেকে হুকটা খুলে নিলাম। তো এই যে এইভাবে আপনারা আপনাদের কাজের ধরন অনুযায়ী যে যতটুকু বড় ছোট করতে চান করে নেবেন, বা যেই কালারের কন্ট্রাস্টে কাজটা করতে চান সেই কালারের দুটি সুতা দিয়ে কাজটা করতে পারেন। এটা কিন্তু খুবই ডিফারেন্ট একটি প্যাটার্ন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন।